Welcome to Tutorial Help for You channel. হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 7-এর ইংলিশ টেক্সট বুক ব্লসমসের 12 নম্বর লেসন মাই ডায়েরি এই লেসনটির অ্যাক্টিভিটিগুলো সলভ করার চেষ্টা করব। তোমরা প্রথমে 115 পৃষ্ঠা ওপেন করো, সেখানে দেখো অ্যাক্টিভিটি 1 শুরু হয়েছে। এবার অ্যান্সারগুলো মিলিয়ে নাও। 1 নম্বরে বলেছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। নিচের অল্টারনেটিভগুলো থেকে সঠিক উত্তরটি লিখতে হবে। এ, অ্যানে ফ্র্যাঙ্কস বার্থডে ওয়াজ অন। অ্যানে ফ্র্যাঙ্কের জন্মদিন ছিল 14 জুন, 12 জুন, 20 জুন। সঠিক উত্তর হবে 12 জুন, অর্থাৎ 12ই জুন। বিতে আছে মুরজে ইজ অ্যানেজ। মুরজে হচ্ছে অ্যানের পেট ডগ, পেট বার্ড, পেট ক্যাট। এটি হবে সঠিক উত্তর পেট ক্যাট, অর্থাৎ পোষা বিড়াল। পোষা বিড়ালের নাম ছিল মুরজে। সি, ডিউরিং রিসেস ইন দ্য স্কুল অ্যানে ট্রিটেড এভরিওয়ান উইথ। স্কুলে সাময়িক বিরতির সময় অ্যানে সবাইকে দিয়েছিল সুইট বিস্কুট, চকলেট আর হচ্ছে সুইটস। সঠিক উত্তর হবে সুইট বিস্কুট, অর্থাৎ মিষ্টি বিস্কুট দিয়েছিল সবাইকে। এইবার অ্যাক্টিভিটি 2, এখানে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। যে কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আমাদেরকে লিখতে হবে। এ, হোয়াট ডিড অ্যানে ডু হোয়েন শি কুড নো লঙ্গার কন্ট্রোল হার কিউরিসিটি। অ্যানে ফ্র্যাঙ্ক যখন তার কৌতূহল আর দমন করতে পারল না তখন সে কী করল? অ্যান্সার, হোয়েন অ্যানে কুড নট কন্ট্রোল হার কিউরিসিটি এনি লঙ্গার শি ওয়েন্ট টু দ্য ডাইনিং রুম অ্যান্ড রিসিভড এ ওয়ার্ম ওয়েলকাম ফ্রম মুরজে দ্য ক্যাট। যখন অ্যানে ফ্র্যাঙ্ক তার কৌতূহল আর দমন করতে পারল না, সে সোজা ডাইনিং রুমে গেল এবং সেখানে সে একটা উষ্ণ অভ্যর্থনা পেল তার পোষা বিড়াল মুরজের কাছ থেকে। বি, হুইচ প্রেজেন্ট ডিড অ্যানে সি ফার্স্ট। কোন পুরস্কারটি প্রথম, কোন উপহারটি অ্যানে সবচেয়ে প্রথমে দেখেছিল? হোয়াই ডাজ শি রেফার টু ইট অ্যাজ ইউ। সেটিকে অ্যানে ফ্র্যাঙ্ক ইউ বা তুমি বলে সম্বোধন করেছিল কেন? অ্যান্সার, অ্যানে ফার্স্ট গট এ ডায়েরি অ্যাজ এ প্রেজেন্ট। অ্যানে ফ্র্যাঙ্ক প্রথমে উপহার হিসেবে একটি ডায়েরি পেয়েছিল। শি রেফার্স টু ইট অ্যাজ ইউ বিকজ শি ইজ গোয়িং টু মেক দ্য ক্লোজেস্ট ফ্রেন্ডশিপ উইথ হার ডায়েরি। সে ডায়েরিটিকে তুমি বলে সম্বোধন করেছিল কারণ সে ডায়েরিটিকে তার সবচেয়ে প্রিয় বন্ধু রূপে গ্রহণ করতে চেয়েছিল। ইন হার ডায়েরি শি উইল ওপেন আপ হার মাইন্ড। ডায়েরিতে সে তার মনের কথা খুলে বলবে। সি, হু ইজ দ্য অথর অব দ্য বুক টেলস অ্যান্ড লেজেন্ডস অফ নেদারল্যান্ডস। টেলস অ্যান্ড লেজেন্ডস অফ নেদারল্যান্ড এই বইটির লেখক কে? অ্যান্সার, জোসেফ কোহেন ইজ দ্য অথর অব দ্য বুক টেলস অ্যান্ড লেজেন্ডস অফ নেদারল্যান্ড। টেলস অ্যান্ড লেজেন্ডস অফ নেদারল্যান্ড বইয়ের লেখক হলেন জোসেফ কোহেন। তারপরে শেষ প্রশ্নটি হলো হোয়াট ডিড অ্যানে ওয়ান্ট টু ডু উইথ দ্য মানি দ্যাট শি গট অ্যাজ বার্থডে গিফট। সে জন্মদিনের উপহার হিসেবে যে টাকাটি পেয়েছে সেটি দিয়ে সে কি করতে চায়? অ্যান্সার, অ্যানে ওয়ান্টেড টু বাই দ্য মিথস অফ গ্রিস অ্যান্ড রোম উইথ দ্য মানি শি গট অ্যাজ বার্থডে গিফট। জন্মদিনের উপহার হিসেবে সে যে টাকাটি পেয়েছে সেটি দিয়ে সে একটি বই কিনতে চায়, যে বইয়ের নাম হচ্ছে দ্য মিথস অফ গ্রিস অ্যান্ড রোম। এইবার অ্যাক্টিভিটি 3তে দেখো বলেছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য প্রপার সিকোয়েন্সেস। নিচে যে বাক্যগুলি দেওয়া আছে সেইগুলি
প্রপার সিকোয়েন্স বা বিন্যাস অনুযায়ী সাজাতে হবে। যে বাক্যগুলি আছে তার মধ্যে এতে দেওয়া আছে অ্যানে ওয়েন্ট টু দ্য ডাইনিং রুম, অ্যানে ফ্র্যাঙ্ক ডাইনিং রুমের দিকে গেল, এটি হবে 2 নম্বরে। বিতে আছে অ্যানে ওয়েন্ট টু স্কুল উইথ হার ফ্রেন্ডস, অ্যানে ফ্র্যাঙ্ক বন্ধুদের সাথে বিদ্যালয় বা স্কুলে গেল, এটি হবে 5 নম্বর। সিতে আছে অ্যানে ওয়েন্ট টু দ্য সিটিং রুম, অ্যানে ফ্র্যাঙ্ক বসার ঘরের দিকে গেল, এটি হবে 4 নম্বর। ডিতে আছে অ্যানে ওক আপ, অ্যানে ঘুম থেকে উঠেছিল, এটি হবে 1 নম্বর। আর শেষে আছে অ্যানে ওয়েন্ট টু হার মামি অ্যান্ড ড্যাডি, অ্যানে ফ্র্যাঙ্ক তার মা ও বাবার কাছে গেল, এটি হবে 3 নম্বর। এইবার 117 পৃষ্ঠা দেখো, অ্যাক্টিভিটি 4 আছে। এখানে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে লিখতে হবে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এ, হোয়েন ডিড অ্যানে হ্যাভ হার বার্থডে পার্টি, অ্যানে ফ্র্যাঙ্কের জন্মদিনের অনুষ্ঠান কবে ছিল? অ্যান্সার, অ্যানে হ্যাড হার বার্থডে পার্টি অন সানডে আফটারনুন, অ্যানে ফ্র্যাঙ্কের বার্থডে পার্টি ছিল রবিবার দুপুরবেলায়। বি, হোয়াট ইজ দ্য লাইট হাউস কিপার, লাইট হাউস কিপার কিসের নাম? অ্যান্সার, দ্য লাইট হাউস কিপার ইজ এ ফিল্ম, লাইট হাউস কিপার হচ্ছে একটি ছায়াছবি বা সিনেমা। সি, হু হ্যাড বিন অ্যানের বেস্ট ফ্রেন্ডস ফর ইয়ার্স, অ্যানের প্রিয় বন্ধু অনেক দিন ধরে কে ছিল? অ্যান্সার, লাইজ গুজেন্স অ্যান্ড স্যানে হটম্যান হ্যাড বিন অ্যানের বেস্ট ফ্রেন্ডস ফর ইয়ার্স, লাইজ গুজেন্স আর স্যানে হটম্যান অনেক দিন ধরে অ্যানের ভালো বন্ধু ছিল। ডি, হোয়ার ডিড অ্যানে মিট হার প্রেজেন্ট বেস্ট ফ্রেন্ড, অ্যানে তার বর্তমান প্রিয় বন্ধুর সাথে কোথায় সাক্ষাৎ করেছিল? অ্যান্সার, অ্যানে মেট হার প্রেজেন্ট বেস্ট ফ্রেন্ড অ্যাট দ্য জেভিস সেকেন্ডারি স্কুল, অ্যানে সাথে তার বর্তমান প্রিয় বন্ধুর সাক্ষাৎ হয়েছিল জেভিস সেকেন্ডারি বিদ্যালয়ে বা স্কুলে। এইবার তোমরা 119 পৃষ্ঠা দেখো, সেইখানে অ্যাক্টিভিটি 5 বা 5 নম্বর অ্যাক্টিভিটি শুরু হয়েছে। এখানে বলেছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, নিচের বিকল্পগুলি থেকে সঠিক অ্যান্সারটি লিখতে হবে। এ, অ্যানে হ্যাজ এ সিস্টার হু ইজ, অ্যানের বোন ছিল যে ছিল 13 ইয়ার্স ওল্ড, 16 ইয়ার্স ওল্ড, 14 ইয়ার্স ওল্ড। সঠিক উত্তর হবে 16 ইয়ার্স ওল্ড, অর্থাৎ 16 বছর বয়সের। বি, কিটি ইজ অ্যানিস, কিটি হচ্ছে অ্যানের ফ্রেন্ড, সিস্টার, ডায়েরি। সঠিক উত্তর হবে ডায়েরি, কিটি হলো অ্যানের ডায়েরির নাম। সি, দ্য অ্যাবাভ টেক্সট ইজ এ, আমরা যে পাঠ বা লেসনটি পড়েছি সেটি হলো বায়োগ্রাফি, ডায়েরি, শর্ট স্টোরি। সঠিক উত্তর হবে ডায়েরি, এটি একটি ডায়েরির অংশ। ডি, অ্যানে হ্যাড টু সে গুড বাই টু, অ্যানেকে বিদায় জানাতে হয়েছিল মিসেস কে মার্গট হার প্যারেন্টস। সঠিক উত্তর হবে মিসেস কে, তার ছোটবেলার স্কুলের টিচার মিসেস কে কে। এইবার তার পরের পৃষ্ঠায় দেখো অ্যাক্টিভিটি 6। এখানে বলেছে ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে দুটি কলাম দেওয়া আছে, একটা হচ্ছে ইয়ার অর্থাৎ বছর, তার পাশে হচ্ছে হোয়াট হ্যাপেন, কি ঘটেছিল। যেগুলোতে ইয়ার অর্থাৎ বছর দেওয়া আছে তার পাশে কি ঘটেছিল সেটা লিখতে হবে, আর যেখানে হোয়াট হ্যাপেন্ড অর্থাৎ কি ঘটেছিল লেখা আছে তার পাশে বছরটা লিখতে হবে। প্রথমে ইয়ার 1926 এটি দেওয়া আছে, এখানে হবে পাশে লিখতে হবে অ্যানে সিস্টার ওয়াজ বর্ন, অর্থাৎ 1926 সালে
অ্যানের বড় দিদি জন্মগ্রহণ করেছিলেন। তারপরে হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল দেওয়া আছে। দ্য অথার ওয়াজ বর্ন, লেখক বা লেখিকা জন্মগ্রহণ করেছিলেন। বছর হবে 1923। তারপরে বছর দেওয়া আছে 1933, সেখানে পাশে লিখতে হবে দে এমিগ্রেটেড টু হল্যান্ড, তারা সবাই হল্যান্ডে চলে গিয়েছিলেন। তারপরেরটাতেও বছর দেওয়া আছে 1938, এখানে পাশে লিখতে হবে অ্যানেজ টু ম্যাটার্নাল আঙ্কেল এসকেপ টু দ্য ইউএসএ, অ্যানে ফ্র্যাঙ্কের দুই মামা পালিয়ে গিয়েছিল ইউএসএতে। আর শেষে হোয়াট হ্যাপেন বা কী ঘটেছিল দেওয়া আছে। দ্য অথার্স গ্র্যান্ডমাদার ডায়েড, অ্যানে ফ্র্যাঙ্কের দিদিমা মারা গিয়েছিলেন। এখানে বছরটি হবে 1942, অর্থাৎ 1942। এইবার অ্যাক্টিভিটি 7-এ দেখো কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে লিখতে হবে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এ, হোয়াট ইজ দ্য সেইং দ্যাট কেম ব্যাক টু অ্যানে অন ওয়ান অফ হার মেলানকলি ডেজ, কোন সেই বিখ্যাত প্রবাদ যেটা অ্যানে ফ্র্যাঙ্কের জীবনে তার বিষাদময় দিনগুলোতে ফিরে আসতো। অ্যান্সার, দ্য সেইং ইজ পেপার ইজ মোর পেশেন্ট দ্যান ম্যান, সেই প্রবাদটি হলো একটি কাগজের ধৈর্য মানুষের থেকে বেশি। বি, হোয়াই ডাজ অ্যানে কনসিডার হার ডায়েরি টু বি এ ডিয়ার ফ্রেন্ড, অ্যানে ফ্র্যাঙ্ক তার ডায়েরিকে তার প্রিয় বন্ধু বলে মনে করত কেন। এটার উত্তর হবে অ্যানে ডাজ নট ওয়ান্ট টু সেট ডাউন এ সিরিজ অফ ব্যাড ফ্যাক্টস ইন এ ডায়েরি লাইক মোস্ট পিপল ডু, অ্যানে ডায়েরিতে বেশিরভাগ মানুষ যেমন রোজকার ঘটনাবলী লিখে রাখে ঠিক সেই রকমভাবে ব্যবহার করতে চায় না। শি ওয়ান্টেড দ্য ডায়েরি ইটসেলফ টু বি হার ফ্রেন্ড, সে ডায়েরিটিকে তার বন্ধু হিসেবেই ব্যবহার করতে চায়। সি, হোয়ার ওয়াজ অ্যানেস ফাদার অ্যাপয়েন্টেড হোয়েন দে এমিগ্রেটেড টু হল্যান্ড, অ্যানের বাবা যখন হল্যান্ডে দেশান্তরিত হলেন তখন কোথায় নিযুক্ত হয়েছিলেন। অ্যান্সার, অ্যানেস ফাদার ওয়াজ অ্যাপয়েন্টেড ম্যানেজিং ডাইরেক্টর অফ ট্র্যাভিস এনভি, ট্র্যাভিস এনভিতে অ্যানের বাবা ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছিলেন। ডি, হোয়াই ওয়াজ অ্যানেস লাইফ ফিল্ড উইথ অ্যাংজাইটি, অ্যানে ফ্র্যাঙ্কের জীবন উদ্বেগে ভরা ছিল কেন। অ্যান্সার, দ্য ফ্যামিলি ফেল্ট দ্য ফুল ইম্প্যাক্ট অফ হিটলার্স অ্যান্টি জুইশ লজ, সো অ্যানেস লাইফ ওয়াজ ফিল্ড উইথ অ্যাংজাইটি, অ্যানেদের জীবন উদ্বেগে ভরা ছিল কারণ তাদের পুরো পরিবার হিটলারের ইহুদি বিরোধী নীতির প্রভাবে পড়েছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।